ছায়ান্তর। বেশি হোক বা অল্প, সকলেরই আছে কিছু গল্প। হঠাৎ করেই পাড়ায় পুলিশ এলো সেদিন, আর তুলে নিয়ে গেল নিরীহ গোবেচারা সবজিওয়ালা কমলকে। কিন্তু কেন, কি অপরাধ করেছিল কমল? স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে শুনুন আজকের গল্প জীবনের অঙ্ক। লাবণ্যর হয়েছে জ্বালা। এক ঘরে মেয়ে অনুরাধা আর এক ঘরে স্বামী শশীভূষণ। কারোর মুখেই কোনো কথা নেই। শশীভূষণ টিভিতে এখন খেলা দেখছেন। মদনকে দোকানে পাঠিয়ে লাবণ্য চা নিয়ে শশীভূষণের ঘরে গেল। শশীভূষণ বলল, এ কি, মদন কোথায়, তুমি নিয়ে এলে? লাবণ্য সুযোগ পেয়ে বলল, মদনকে দোকানে পাঠিয়েছি চাও আনতে, অনু খেতে চেয়েছে। বাবা, যাক, তেনার রাগ কমেছে তাহলে, শশীভূষণ বলল। লাবণ্য বলল, রাগ নয়, দুঃখ, একমাত্র আদরের মেয়ে বলে কথা। আসলে ঘটনাটা হলো, শশীভূষণদের বাড়ির সামনে বিশাল এক ফ্ল্যাট হয়েছে। তারই নিচে একটা তরকারির দোকান, একটা ফুলের দোকান, একটা মাছের দোকান। কমল নামে একটা ছেলে তরকারির দোকান চালায়, আর অনুরাধা কমলকে বিয়ে করতে চায়। শশীভূষণ বলে, আমার স্ট্যাটাস, আমার বন্ধু বান্ধব, তাদের কাছে আমি কি কৈফিয়ত দেব? শেষ পর্যন্ত একটা তরকারিওয়ালা সবজিওয়ালার হাতে মেয়েকে তুলে দিলি, বিনা পয়সায় তরকারি পাওয়ার জন্য। লাবণ্য বলল, সে তো পরের কথা। অনুরাধা বলেছে তোমরা রাজি না হলে সুইসাইড করবে, তখন তোমার স্ট্যাটাস, বন্ধু বান্ধব, এদের কি বলবে? শশীভূষণ এবার চিৎকার করে বলল, এত দূর? তোমার আশকারাতে এত বেয়ারা হয়েছে মেয়েটা। এবার একটু কমলের কথা বলা দরকার। কমলের বাড়িতে কমলের মা এবং একটা ভাই। কমলের বাবা গ্রামের বাড়ি বিক্রি করে একটু ভেতরের দিকে একটা ছোট বাড়ি করেছেন। কমল ভোরে হাটে যায়, ভ্যান রিক্সায় নানা রকমের সবজি নিয়ে আসে। সকাল 8টার মধ্যে দোকান সাজিয়ে ফেলে। প্রচুর খরিদ্দার। ফ্ল্যাটের প্রায় সবাই কমলের কাছ থেকে জিনিসপত্র নেয়। ভালো বিক্রিও হয়। বেলা 12টায় প্রায় সব শেষ হয়ে যায়। মাছের দোকানে যা বাঁচে, কমলের দোকানে যা বাঁচে, সেটা বদলা বদলি করে নেয় কমল। তখনই অনুরাধা চলে আসে, চিৎকার করে বলে, তোমাদের স্ট্যাটাস জানা আছে আমার, অবনীবাবু কি করেছে সেটা তো সবাই জেনে গেছে। শশীভূষণ এবার নরম হয়ে বলে, দেখ, সবাই বলবে একটা তরকারিওয়ালার হাতে মেয়েকে তুলে দিলেন, তো কি হয়েছে? তুমি বলবে একজন মানুষের কাছে মেয়েকে দিয়েছি, বিয়ে মানেই সে তো পর হয়ে যায় না। লাবণ্য এবার হেসে বলে, আশকারা দিতে হয় না, আজকালকার ছেলে মেয়েরা সবাই বুদ্ধি ধরে, সবাই নিজের ভালো মন্দ সব কিছু বোঝে। তুমি হ্যাঁ বলো, তারপরে আমি দেখছি। এমন সময় মদন ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলে, কমলকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশের গাড়ি এলো, একজন নেমে এসে বলল, কমলকে? কমল এগিয়ে এসে বলল, আমি। চল গাড়িতে ওঠ, বড়বাবু ডেকেছেন। কমল বলল যে, আমার এত মালপত্র কি হবে? পুলিশ তখন বশিষ্ঠ নামে একজনকে পাহারা দিতে বলল, বেশি দেরি হবে না, ঘন্টা দুয়েক। অনুরাধা তক্ষুনি মদনকে বলল, মদনদা, চলো থানায় গিয়ে দেখে আসি। আর বাবা, তুমি কি কমলের নামে থানায় কোনো রিপোর্ট করেছো নাকি? শশীভূষণ তখন মাথা নেড়ে বললেন যে, না তো। আর হ্যাঁ, তুমি কিন্তু এখন যাবে না। সেদিন দেবেনবাবু সন্ধ্যের সময় তোমাদেরকে একটা সিনেমা হলে দেখেছেন, আমাকে যা নয় তাই বললেন। লাবণ্য তখন বলল, 300 লোক সিনেমা হলে ঢুকেছে, তাতে হয়েছেটা কি? তবুও শশীভূষণ বলে, না মা, তুই এখন বেরোস না। 1 ঘন্টার মধ্যে বড়বাবু কমলকে নিয়ে চলে এলেন। জিপ থেকে নেমে বললেন, আজ সন্ধেবেলা কমলকে সম্বর্ধনা জানাবে পুলিশ কর্তৃপক্ষ, আপনারা সবাই থাকবেন কিন্তু। আমরা সন্ধেবেলা আবার চলে আসব। এখন কেউ কমলকে বিরক্ত করবেন না, আমরা এসে সব বলবো। বশিষ্ঠর কাছ থেকে কমল সব বুঝে নিল। জনতার মধ্যে তখন ফিস ফিস গুঞ্জন শোনা গেল। সন্ধেবেলা কিন্তু অনেক লোক হলো। বড়বাবু এসে বললেন, কমল 8 জন সন্ত্রাসবাদীকে ধরিয়ে দিয়েছে। স্বরাষ্ট্র দপ্তরকে সব জানানো হয়েছে। 8 জনকে আপাতত লকআপে রাখা হয়েছে। এখন কমল যা চাইবে আমরা তাই দেওয়ার চেষ্টা করব। এবার কমল কি বলে সেটা আমরা শুনব। কমল তখন বলল, আমার কিচ্ছু চাই না, স্যারকে বলবো আমার দোকানটা যাতে ঠিকভাবে চলে সেটা একটু দেখতে, আর আমার ভাইটার একটা চাকরির ব্যবস্থা করে দিতে, তাহলেই আমি খুশি। আসলে আমি গ্র্যাজুয়েট, আমিও একটা চাকরি করতাম, কিন্তু লকডাউনের সময় আমার চাকরি চলে যায়। তখন আমি এই সবজি তরকারি এইসব বেচতে শুরু করি। দেখুন, এই ফ্ল্যাটের 18 নম্বর ফ্ল্যাটটা জানকী প্রসাদ যাদব
নিজের জন্য রেখে দিয়েছে। ফ্ল্যাটগুলোতে ওরা 8 জন এসে বাসা নিয়েছিল। আসলে জানকী প্রসাদ বাংলাদেশে থাকতেন, ওদের প্রচুর জমি ছিল, সেগুলো বিক্রি করে সেই টাকায় এই ফ্ল্যাট কিনেছিলেন আর ভাড়া দিয়েছিলেন এই 8 জনকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত শুক্রবার আমি দোকান খুলিনি, আমি হাটে মাল আনতে গিয়ে ওদের এক জায়গায় আলোচনা করতে দেখতে পাই। আমি তখন আমার গামছা দিয়ে মুখ মাথা জড়িয়ে একটা কালো চশমা পরে থালা নিয়ে ভিক্ষে করতে বসি। ওদের একজন অবশ্য আমাকে একটু সন্দেহ করেছিল, তবে বাকিরা তার কথায় পাত্তা দেয়নি। ওরা বসিরহাট, বনগাঁ এবং গেদে দর্শনা দিয়ে ওদের স্মাগলিং এর কারবার চালাতো। এখানকার সেনা ছাউনি এবং পুলিশ হেডকোয়ার্টার ওদের টার্গেট ছিল। আমি ওই দিন সন্ধ্যাবেলা স্যারকে সব জানাই। সেই দিন রেড করে ওদের আটক করা হয় আর আমাকে বলা হয় যে সংবর্ধনা দেওয়া হবে। তখন জনতার মধ্যে থেকে জয় হিন্দ ধ্বনি ওঠে, প্রায় সবাই বলে তুমি আমাদের গর্ব। এদিকে অনুরাধা বাবার কাছে গিয়ে ফিস ফিস করে বলে, বাবা সব তরকারিওয়ালাই কিন্তু খারাপ হয় না, তুমি একবার কমলের সঙ্গে এবার কথা বলো। শুনলেন গল্প জীবনের অঙ্ক। রচনা সমরেশ ভৌমিক, গল্প পাঠে সৌম্য, সম্পাদনা ও শব্দ সংযোজনায় উষ্ণিস। কেমন লাগলো জীবনের অঙ্ক জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর যারা এখন আমাদের ছায়ান্তর চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।